আজকে আমি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। এখানে আমি তেল চর্বি হাড় সহ 1 কেজি গরুর মাংস নিছি। গরুর মাংসগুলো আমি রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার আমি মাংসের সঙ্গে দিয়ে নিচ্ছি 5টা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 3 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 4 চা চামচ মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু বেশি খাই, এজন্য আমি ঝালটা বেশি করে দিছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আজকে গরুর মাংসের বিরিয়ানি করার জন্য রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা নিয়ে নিছি। এর মধ্যে গরম মশলা, জিরার গুঁড়া, যাবতীয় যা লাগবে সব কিছুই আছে। আমি আজকে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করব। এখানে আমি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। মাংসটা অবশ্যই হাত দিয়ে মেরিনেট করতে হবে, কারণ হাত দিয়ে মেরিনেট করলে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে যাবে। এই জন্য আমি হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। মাংসটা আমি মেরিনেট করে নিছি। এখন আমি 1 ঘন্টার জন্য মাংসটা রেস্টে রাখবো। আপনার হাতে সময় থাকলে আপনি আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি, আর প্যানে কিছুটা তেল দিয়ে নিছি। এখন আমি হালকা আঁচে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে আমি 7-8টার মতো আলু কেটে নিছি। আলুতে পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়াটা অপশনাল, এখানে অনেকেই ফুড কালার ব্যবহার করে। আমি ফুড কালার ব্যবহার করব না, এই জন্য আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। বেরেস্তার তেলে আমি আলুগুলা হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি মেরিনেট করা মাংসটা চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসের সাথে কোনো রকম কোনো পানি মিশাবো না। মাংসটা আমি 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখছিলাম। মাংস থেকে যেই পানিটা বের হয়েছে ওইটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলাদা কোনো পানি মিশাইনি। মাংসটা যখন এভাবে মাখা মাখা হয়ে উপর থেকে তেল ছেড়ে দিবে, তখন বুঝতে হবে মাংসটা আমার বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি রান্না মাংসটা দুভাগ করে নিচ্ছি। ভাগ আমি উঠায় রাখতেছি, আরেক ভাগ আমি প্যানের মধ্যে রাখছি। যে মাংসটা আমি উঠায় রাখছি সেটা আমি পরে বিরিয়ানির সাথে মিশিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল ধুয়ে মুছে পরিষ্কার করে নিছি। রান্না করা মাংসের সাথে পোলার চালটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে আমি পানি মেপে নিচ্ছি, যেন বিরিয়ানিটা ঝরঝরে হয়। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিছি, আর 1 কেজি চালে এখানে আমার পটের 3 পট পরিমাণ চাল হয়েছে। এক এক পটের জন্য আমি 4 পট করে পানি দিব। বিরিয়ানির জন্য পানি মেপে আমি পানি গরম করতে বসিয়ে দিছি। এদিক থেকে আমার বিরিয়ানির চালটাও ভাজা হয়ে গেছে। এখন আমি যে আলুগুলা ভেজে রাখছিলাম সেই আলুগুলা দিয়ে নিচ্ছি, সাথে দিয়ে নিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। এই মরিচে বিরিয়ানি ঝাল হবে না, মরিচটা দেওয়া শুধুমাত্র অ্যারোমার জন্য। পোলাও বা বিরিয়ানির সাথে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। যেই পানিটা আমি গরম করে রাখছিলাম সেই পানিটা আমি এখন দিয়ে নিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বিরিয়ানির সাথে আরো অনেক কিছু অ্যাড করতে হয়, টক দই, কাজু বাদাম, দুধ। একটা জিনিস আমার ঘরে নেই, এজন্য আমি ওসব জিনিস ছাড়াই বিরিয়ানি রান্না করছি। এই তো হয়ে গেল আমার ঝরঝরে গরুর মাংসের বিরিয়ানি। এই যে বিরিয়ানির মাংসটা একদম নরম হয়ে গেছে, ধরার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে। আলুটাও একদম নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আজকে একদম সহজ রেসিপিতে গরুর মাংসের বিরিয়ানি করে দেখালাম। আগামী দিন আরেকটি সহজ রেসিপি নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।